আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নম্বর 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টার বাংলা অনার্স সিসি 14 পেপারের সাজেশন। সিসি 14 পেপারের এর আগে আমি একটা দিয়েছিলাম পার্ট 1 সাজেশন, আজকে দেবো পার্ট 2, অর্থাৎ ফুল সাজেশনটা আমি দিয়ে দেবো। 3টে মডিউল থেকে সমস্ত কিছু দিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে শেয়ার করবে। 10-5 সমস্ত কিছু দিয়ে দেবো এবং এটা শর্ট কোশ্চেন 1 নম্বরগুলো আপলোড করা রয়েছে, অবশ্যই দেখে নেবে। আমি লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 6 সেমিস্টার দেবে 2024 সালে বা ফাইনাল এক্সাম দেবে, তাদের জন্য এই সাজেশনটা। ইতিপূর্বে এই পেপারে তো একটা দিয়েছি, সেটা যারা ফলো করেছো তারা অবশ্যই কোশ্চেনগুলো লিখে নিয়েছো, সেগুলো স্টার মারবে, আমি কিছু স্টার মেরেও দেবো। যদিও লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, এটার উপর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই পাবে। আজকে আমি দিচ্ছি ফুল সাজেশনটা অবশ্যই সংগ্রহ করবে। তোমরা এই পেপারটা খুব ভালো করে পড়বে। এই পেপার কেন, 4টে পেপারই তোমরা প্রচুর পরিমাণে পড়াশোনা করো, কারণ সময়টা অনেকটা এগিয়ে এসেছে, কিন্তু অনেকটা সময় এগিয়ে এসেছে। তাই যে কটা দিন সময় আছে খুব ভালো করে রীতিমতো প্রচুর পরিমাণে পড়াশোনা করো। 10-12 ঘন্টা অনার্স, অন্তত 10-12 ঘন্টা পড়া যায়। খুব ভালো করে পড়ো। আমি যেগুলো দিয়েছি শুধুমাত্র সেগুলোই পড়ো, আশা করছি হয়ে যাবে। তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট হবে, চিন্তার কিছু নেই, তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। তোমরা মূলত 5-এর উপর জোর দিও, 5 এবং 1। 10 নম্বরে তো সবাই টাচ করবে, কিন্তু 10 নম্বরে সবাই টাচ করবে, তাই 5 এবং 1-এর উপর সবাই অবশ্যই জোর দিও। 5 আর 1 যে ঠিকঠাক করতে পারবে সেই কিন্তু ভালো রেজাল্ট করবে, সেই কিন্তু 80+ মার্কস পাবে। 10-এর জন্য ভাবতে হবে না, 10 সবাই টাচ করবে, সবাই যতজন পরীক্ষা দেবে ততজনই কিন্তু 10 নম্বরের অ্যান্সারগুলো টাচ করবে। কিন্তু স্কোরিংয়ের জায়গা কিন্তু 5 আর 1, এটা আমি বারবার বলেছি। আর যে টেক্সটগুলো রয়েছে তোমাদের অন্যান্য পেপারে, সেই টেক্সটগুলো কিন্তু ভালো করে পড়বে। তাহলে আমি দিয়ে দিচ্ছি সিসি 14 পেপারের সাজেশনটা, অবশ্যই তোমরা নিয়ে নাও, লিখে নাও খাতায়। মডিউল 1-এ রয়েছে সংস্কৃত সাহিত্য। সংস্কৃত সাহিত্য থেকে করবে বাণভট্ট, ভবভূতি, জয়দেব, নাট্যকার কালিদাস। বাণভট্ট, ভবভূতি, জয়দেব, নাট্যকার কালিদাস। আগের বারে কবি কালিদাস পড়ে গিয়েছে, এবার নাট্যকার কালিদাসটা পড়ো। কবি কালিদাস পড়ে গিয়েছে, নাট্যকার কালিদাস। আর জয়দেবটাও করবে, ভবভূতি, বাণভট্ট। এই 4টে করলে 10-5 মিলে হয়ে যাবে আশা করছি। বাণভট্ট, ভবভূতি, জয়দেব, নাট্যকার কালিদাস। তবে বাণভট্টটা খুব ভালো করে করো, বাণভট্ট করো। বাণভট্ট, ভবভূতি এই দুটো স্টার মারো, বাণভট্ট, ভবভূতি এগুলো করো। আর নাট্যকার কালিদাসটাও করবে, বাণভট্ট, ভবভূতি, নাট্যকার কালিদাস একটু স্টার মেরে রাখো। আমি ফুল সাজেশন কটা কমপ্লিট করেই কিন্তু তোমাদের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন শুরু করবো। ফুল সাজেশন কটা আগে দিয়ে নিই, কারণ অনেক কিছু বাকি থেকে গিয়েছিলো। আমি তো ভাবতে পারিনি যে এটা হঠাৎ করে নোটিশ দিয়ে দেবে। আগের বারে পরীক্ষা হয়েছিল জুলাই মাসে প্রায় শেষের দিকে, এবারে অনেকটা এগিয়ে এসেছে, প্রায় 20 দিনের মতো এগিয়ে এসেছে। তাই আমি ফুল সাজেশনটা দিয়ে নিই আগে। ফুল সাজেশনটা কমপ্লিট করার পরেই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, সেখানে সুপার স্টার মেরে দেবো, বেশি স্টার কম স্টার মেরে দেবো। আপাতত বাণভট্ট, ভবভূতি, কালিদাস খুব ভালো করে করো। বাণভট্ট, ভবভূতি করো খুব ভালো করে। ইংরাজি সাহিত্য থেকে করবে শেক্সপিয়ারের কমেডি, সনেট রচনা শেক্সপিয়ারের কৃতিত্ব বা অবদান, আর কমেডি রচনা শেক্সপিয়ারের অবদান কৃতিত্ব। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ করবে, আর টি.এস. এলিয়ট করবে, জন কিটস, কবি কিটস, নাট্যকার বার্নার্ড শ, চার্লস ডিকেন্স, স্কট, ভার্জিনিয়া উলফ। এই শেক্সপিয়ারের কমেডি সনেট করবে ওয়ার্ডসওয়ার্থ, টি.এস. এলিয়ট, জন কিটস, নাট্যকার বার্নার্ড শ, চার্লস ডিকেন্স, ভার্জিনিয়া উলফ, স্কট, এটা করবে। সবগুলো পড়বে, কিন্তু সব কটাই পড়ো, স্টার মেরে রাখো। নাট্যকার বার্নার্ড শ, চার্লস ডিকেন্স আর শেক্সপিয়ার দুটোই করবে, কমেডি এবং সনেট। শেক্সপিয়ারের কমেডি এবং সনেটটা করবে। শেক্সপিয়ারের কমেডি এবং সনেট, টি.এস. এলিয়ট, বার্নার্ড শ, চার্লস ডিকেন্স আর স্কট, এই কটা। অন্যান্য যেগুলো রয়েছে ওয়ার্ডসওয়ার্থ বা কিটস, ভার্জিনিয়া উলফ, এগুলো অবশ্যই করবে। হিন্দি সাহিত্য থেকে করবে প্রেমচাঁদ, ঔপন্যাসিক প্রেমচাঁদ এবং ছোট গল্পকার প্রেমচাঁদ। ঔপন্যাসিক প্রেমচাঁদ, ছোট গল্পকার প্রেমচাঁদ। আবার দুটো একসঙ্গে কথা সাহিত্যিক প্রেমচাঁদ দিতে পারে। কথা সাহিত্যিক প্রেমচাঁদ দিলে কিন্তু ঔপন্যাসিক এবং ছোট গল্পকার একত্রে লিখতে হবে। ঔপন্যাসিক প্রেমচাঁদ এবং ছোট গল্পকার প্রেমচাঁদ। কবি মহাদেবী বর্মা করবে, ভারতেন্দু হরিশ্চন্দ্র করবে। কবি মহাদেবী বর্মা, ভারতেন্দু হরিশ্চন্দ্র। কবি মহাদেবী বর্মা এবং ভারতেন্দু হরিশ্চন্দ্র করবে। এবার যাও 5 নাম্বার। মূলত এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা দেখবে একাধিক কিন্তু কোশ্চেন রয়েছে। খ্যাতনামা সংস্কৃত সাহিত্যিক, ইংরাজি সাহিত্যিক এবং হিন্দি সাহিত্যিক, খ্যাতনামা যে সাহিত্যিকদের একাধিক কিন্তু
গ্রন্থ রয়েছে, কোনটা দেবে সেটা কিন্তু বোঝা দেয়। তাই 5 নাম্বারগুলো খুব ভালো করে পড়ো। 5 নাম্বারের ফরম্যাটটা তোমরা কেমন লিখতে হয় জানো, আমি আগেও বলেছিলাম আগের সেমিস্টারে। প্রথমে গ্রন্থকর্তার নাম দেবে, তারপরে প্রকাশকাল, যদিও সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে প্রকাশকালটা আসবে না, প্রকাশকাল, তারপরে বিষয়বস্তু, তারপর কেন উল্লেখযোগ্য, সংস্কৃত সাহিত্যে, হিন্দি সাহিত্যে বা ইংরেজি সাহিত্যে কেন উল্লেখযোগ্য বা গুরুত্ব, এরকম ফরম্যাটটা করবে। ফরম্যাট করে তোমরা মোটামুটি কেন উল্লেখযোগ্য সেটার ক্ষেত্রে 6-7টার মতো পয়েন্টস দেবে, আর বিষয়বস্তু তো সেই গ্রন্থের বিষয়বস্তু দেবে। এই ফরম্যাটে টিকাটা লিখবে। 5 নাম্বার জন্য করবে রোমান্টিক যুগ বা রোমান্টিক এজ, মডার্ন এজ। রোমান্টিক এজ, মডার্ন এজ, অভিজ্ঞান শকুন্তলম, মৃচ্ছকটিক, কালিদাসের কাব্য নাটকগুলো মোটামুটি যেগুলো রয়েছে, কালিদাসের যে কাব্য নাটকগুলো সেগুলো সবকটা করবে। কাব্যটা থেকে করে রাখবে, কারণ নাট্যকার কালিদাস যেহেতু করছো সেখান থেকে কিন্তু তোমরা নাট্যকার কালিদাসটা হয়ে যাচ্ছে, নাট্যকার কালিদাসের নাটকগুলো হয়ে যাচ্ছে। কালিদাসের যে কাব্যগুলো রয়েছে সেই কাব্যগুলো মোটামুটি তোমরা দেখে রাখো। মৃচ্ছকটিকটা করবে, শুদ্রাকের মৃচ্ছকটিক, ভবভূতির উত্তর রামচরিত, মালতী মাধব, কুমার সম্ভব, রঘুবংশ, গীতগোবিন্দ। গীতগোবিন্দ, জয়দেবের গীতগোবিন্দের স্বর্গগুলো অবশ্যই, যদি গীতগোবিন্দ পড়ে 12টা যে স্বর্গ, সেই 12টা স্বর্গ এবং এক লাইনের মধ্যে তার বিষয়বস্তুগুলো। কাদম্বরী, মহাবীর চরিত, পিগম্যালিয়ন, স্কট, শেলি, ম্যাকবেথ, দ্য ওয়েস্টল্যান্ড, আর্মস অ্যান্ড দ্য ম্যান, দ্য হলো ম্যান, টু দ্য লাইট হাউস, অথেলো, রোমিও অ্যান্ড জুলিয়েট, কিং লিয়র, দুর্লভ বন্ধু, মহিলা আঁচল, কুকুর মুত্তা, ফণীশ্বরনাথ রেণুর পরতিপরি কথা বনাম হাঁসুলিমাকের উপকথা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলিমাকের উপকথা বনাম ফণীশ্বরনাথ রেণুর পরতিপরি কথা। অর্থাৎ দুটো আঞ্চলিক উপন্যাস, দুটোর মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে। গোদান, গবন, কর্মভূমি, নিরালার রচনাশৈলী। ছায়াবাদ বলতে কী বোঝো? ছায়াবাদী কয়েকজন সাহিত্যিকের নাম, ছায়াবাদের বৈশিষ্ট্য। ছায়াবাদ বা আইএসএম। ছায়াবাদ বলতে কী বোঝো? ছায়াবাদের বৈশিষ্ট্য এবং কয়েকজন ছায়াবাদী সাহিত্যিক বা কবি সাহিত্যিকের নাম। 5 নাম্বার এগুলো আবার রিপিট করছি আমি, লিখে নাও। রোমান্টিক এজ, মডার্ন এজ, অভিজ্ঞান শকুন্তলম, মৃচ্ছকটিক, মেঘদূত, ভবভূতির উত্তরামচরিত, মালতী মাধব, কুমার সম্ভব, রঘুবংশ, গীতগোবিন্দ স্বরগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করবে। কাদম্বরী, মহাবীর চরিত, পিগম্যালিয়ন, স্কট, শেলি, ম্যাকবেথ, দ্য ওয়েস্টল্যান্ড, আর্মস অ্যান্ড দ্য ম্যান, দ্য হলো ম্যান, টু দ্য লাইট হাউস, অথেলো, রোমিও অ্যান্ড জুলিয়েট, কিং লিয়র, দুর্লভ বন্ধু, মহিলা আঁচল, কুকুর মুত্তা, পরতিপরি কথা বনাম হাঁসুলিমাকের উপকথার যে পার্থক্যটা। গোদান, গবন, কর্মভূমি, নিরালার রচনাশৈলী, ছায়াবাদের বৈশিষ্ট্য, কয়েকজন ছায়াবাদী সাহিত্যিকের নাম। এই কটা 5 নম্বরের জন্য করবে। টিকা নিয়ে বেশি চিন্তার কিছু নেই। টিকাটা বেশি করে করা থাকলে কি হবে, একটাও কোশ্চেন ছাড়বে না। তোমাদের তো 4টে টিকা করতে হয়, একটাও কোশ্চেন তোমার ছাড়বে না। 4টে টিকার 4টেই যে করতে পারবে সে কিন্তু খুব খুব ভালো স্কোর করবে, দারুণ একটা স্কোর করবে। এই 4টে টিকাই সবকটাই টাচ করতে হবে, তেমনভাবে পড়ো। টিকা তো 2-1বার পড়লে মুখস্থ হয়ে যায়। তোমাদের যাদের বড় নোটস ভালো তোলা থাকবে, 10 নম্বরের নোটস যাদের ভালো মুখস্থ থাকবে, টিকা নিয়ে চিন্তা করতে হবে না। আমি যে ফরম্যাটটা বললাম ওই ফরম্যাটেই তোমরা টিকাটাকে সাজাবে। বিষয়বস্তু তো তোমাদের মুখস্থ রয়েছে বা তোমরা তো তার সম্পর্কে জানো, সেটাকে মোটামুটি কেন উল্লেখযোগ্য এগুলো 5-6টা পয়েন্টস করে দেবে। আর বিষয়বস্তুটা ছোট করে লিখে দিলে হয়ে যাবে। এই ফরম্যাটে লেখো যে 2-3 পেজ লিখতে হবে বা 1-1.5 পেজ 2 পেজ এরকম নয়, 1 পেজের মধ্যে এই ফরম্যাটে সাজালে হয়ে যাবে। টিকা মানে এই নয় যে প্রচুর লিখতে হয়, 5 নম্বর মানে লিখতে হবে এমন নয়। পৃষ্ঠাগুলো কেউ হিসাব করবে না। মোটামুটি ওই ফরম্যাটে টু দ্য পয়েন্ট অ্যান্সার, খুব যথাযথ উত্তর অবশ্যই করো। আর চিন্তা নেই, আমি অবশ্যই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, কারণ সত্যি কথা বলতে সময়টা অনেকটা এগিয়ে আনার জন্য খুব বিপদে পড়ে গিয়েছি আমিও। তোমাদেরও যেমন অনেকটা সময় এগিয়ে আসার জন্য তোমাদের পড়াশোনা অনেকটা কষ্ট হচ্ছে, সবাইকে কষ্ট স্বীকার করতে হচ্ছে, ঠিক তেমনই বিপদে পড়ে গেছি আমি অবশ্যই দেবো, চিন্তার কিছু নেই। সঠিক সময়ে আমি দিয়ে দেবো, ফুল সাজেশন কটা রেডি করে দিয়ে দিই। অবশ্যই আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবই দেবো, চিন্তার কিছু নেই। চ্যানেলের সঙ্গে থাকো, অবশ্যই সমস্ত কিছু পেয়ে যাবে।